বহিরাজ্যে পাচারকালে গোপন খবরের ভিত্তিতে আবারও ট্রাক শুদ্ধ শুকনো গাঁজা উদ্ধার। একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় গাঁজা পাচারকারী যুবককে। ঘটনা পানিসাগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। আটক যুবকের নাম স্বপন নাথ। বৃহস্পতিবার রাত 11টায় গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে 19 কেজি শুকনো গাঁজা সহ এক যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম স্বপন নাথ। সে উত্তর জেলার ধর্মনগর থানাধীন আনন্দবাজার রাজনগর কলোনির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আগরতলা থেকে ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পানিসাগর রেল স্টেশনে পৌঁছায় অভিযুক্ত স্বপন। সে পরে রেল স্টেশন থেকে বেরিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের দিকে যাওয়ার সময় আগে থেকেই উৎপেতে থাকা পানিসাগর থানার পুলিশ তাকে আটক করে। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 19 কেজি শুকনো গাঁজা। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার কালো বাজারের মূল্য লক্ষাধিক টাকা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গাঁজার মূল উৎস কোথায় এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, এই অভিযানের নেতৃত্ব দেন পানিসাগর থানার ওসি আশুতোষ দাস। অভিযানে অংশ নেন থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস সহ পানিসাগর থানার পুলিশ অফিসার জিতেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরে পানিসাগর ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ। সেই কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। বর্তমানে আটক স্বপন নাথকে পানিসাগর থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে। অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে পানিসাগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হলেও সীমান্ত এলাকায় মাদক পাচার বিরোধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহলে। আসলে বাস্তবে আমরা প্রত্যেক দিনই রাত্রেবেলা যখন ট্রেনগুলি যায় এর আগ পর্যন্ত আমাদের রাস্তাতে সবসময় চেকিং থাকে। তো প্রতিনিয়ত চেকিংয়ের স্বরূপ আজকেও চেকিং একটা আসলো। তো ঠিক 10টা 20 নাগাদ একটা ট্রেন গেছে, ক্রস করছে। ওই ট্রেনটা যাওয়ার ঠিক একটু সময় আগেই আমাদের কাছে একটা খবর আসে, বড়বাবুর কাছে সিক্রেট খবর আসে যে একজন লোক নাকি আপত্তিকর জিনিস তথা গাঁজা নিয়ে নামবো। তখন আমরা অ্যাকর্ডিংলি এখানে পুলিশ পার্টি চেকিং করছে। চেকিং করতে গিয়ে একটা লোককে আটক করছে। জিজ্ঞাসা করতেই ও বলল যে ব্যাগে গাঁজা আছে। ও নিজের নামও বলল, স্বপন নাথ। গাঁজা আছে বলাতে গাঁজা কতটুকু আছে তখন শেষ পর্যন্ত আমরা ওই ডিসিএম সাহেবরে খবর দেওয়া হইলো, অন্যান্য অফিসাররা এলো, আপনাদের এখানে লোকাল যারা আসলো তারাও জড়ো হয়ে গেল। সবাই উপস্থিতি, সবার সামনেই ব্যাগগুলি খুললা মাপিয়ে আমরা দেখলাম যে 19 কেজি মতো গাঁজা এখানে পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে। আমরা এখানে এই সিজের মূলে ডিসিএম স্যারও সই করলেন, আমরাও দেখলাম এবং ওই সাক্ষীরাও এখানে সইটিও করছেন। তো এনডিপিএস অ্যাক্টে আমরা মামলা নেব, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া। প্রাথমিক ইনভেস্টিগেশনে কি জানতে পেরেছেন কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো? সে সিরাইমোহনপুরে তার একজন পাড়ার বোনের বাড়ি আছে। তো বোনের বাড়ির থেকে কাজ করতে গেছে, এখান থেকে সে এটা সংগ্রহ করছে, কইরা ট্রেনে উঠছে এবং এখানে নামছে। আনুমানিক বাজার মূল্য কত হতে পারে বলে মনে হয়? আনুমানিক বাজার মূল্য 9 লাখ 9.5 লাখ টাকার মতো হইব এমন বোঝা গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।